এক বনে ছিল একটি বাঘ। সে ছিল বনের রাজা। বুঝছো? সে ছিল বনের রাজা। ছিল ভীষণ অহংকারী। এটা বাঘ। সবাইকে করতো জ্বালাতন। এটা হচ্ছে হরিণ। বাঘটা হরিণকে, তারপরে এই যে এদিকে হাতি, জেব্রা, বানর, সিংহ, জিরাফ সবাইকে কি করতো? জ্বালাতন করতো। এটা বানর। এবার গল্প শুনো। বাঘের জ্বালাতনে সবাই বাঘকে দেখতে পারতো না। বনের মাঝে ছিল মধুপোকার বাসা। কিসের বাসা জানো এটা? মধুপোকার বাসা। এগুলো হচ্ছে মধুপোকা। তারপরে তারা খুব কষ্ট করে মধু সংগ্রহ করত। দেখছো? ওরা ফুল থেকে মধু নিয়ে আবার তাদের বাসায় জমা করত। বুঝছো? একদিন বাঘ মধুপোকার সেখানে যায়। বাঘ বলে মধু দিতে। মধুরানী বলে এখনো যথেষ্ট মধু হয়নি। বাঘে যখন শুনলো সেখানে মধু হয়নি, তখন বাঘ সেটা শুনে কি করছে? রেগে যায়। সে মধুরানীকে মারার জন্য তেড়ে আসে। দেখছো? মধুর রানীকে বাঘ মারার জন্য দৌড়াচ্ছে। বুঝছো? তখন মধুপোকারা রানীর জীবন বাঁচাতে এগিয়ে আসে। বইয়ে পা দিচ্ছ কেন বাবা? পাটা এদিকে রাখো। দেখো, এই দেখো কি করছে। মধুপোকারা চারিদিক থেকে বাঘকে কামড় দিতে থাকে। এই দেখো, বাঘ এদিকে কামড় খেয়ে কি অবস্থা হয়েছে দেখো। এদিকে কামড় দিছে আর এদিকে কামড় খেয়ে সে লাল টুকটুকে হয়ে গেছে, তাই না? বাঘ কামড় সইতে না পেরে সেখান থেকে চলে যায়। তুমি এমন করলে কিভাবে বলবো বাবা? এই যে তারপর মধুপোকারা সবাই খুব খুশি হয়। বুঝছো? মধুপোকারা যখন বাঘ চলে গেছে অনেক বেশি খুশি হয়েছে, তাই না? হ্যাঁ, তোমার পাগুলা শুধু বইয়ে তুলে দাও। দুষ্টু দুষ্টু সায়ান। কোনটা? এটা হাতি। এটা হচ্ছে হরিণ। এটা বাঘ। হরিণ। বানর। বানর। তুমি বলো। হাতি।